ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় ঈদ শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। হিংসা ভুলে দেশ গড়ার আহ্বান বিরোধী দলীয় নেতার। সংস্কার ইস্যুতে সংসদে ফয়সালা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি। ছাড় না দেওয়ার বার্তা এনসিপি আহ্বায়কেরও। ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের ঢল। জাতীয় চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। হোটেল মোটেলের ব্যবসা চাঙ্গা। ঈদের দিনও ইরানে বিস্ফোরণ। পাল্টা হামলায় কাঁপল ইসরায়েল। যুক্তরাষ্ট্রকে ঘাঁটি ব্যবহারের অনুমতি যুক্তরাজ্যের। তেহরানের তেল বিক্রিতে ছাড় ট্রাম্পের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র। ঈদ আনন্দে ভাসছে দেশ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে জাতীয় ঈদগাহে প্রধান জামাতে অংশ নিতে ঢল নামে সাধারণ মানুষের। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কে নামাজ আদায় করেন হাজারো মুসল্লি। দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করেন বিশেষ দোয়া। কামরুল হাসান সেলিম ও মঞ্জুরুল হক মঞ্জুর ক্যামেরায় নাজমুস সালেহের রিপোর্ট। মুখে মহান রবের প্রশংসায় তাকবীর ধ্বনি, হাতে জায়নামাজ আর নতুন পোশাকে মুসল্লির ঢল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা যেন জনসমুদ্রে রূপ নেয়। প্রেস ক্লাব, দোয়েল চত্বর, মৎস্য ভবন ছাড়িয়ে যায় মানুষের দীর্ঘ সারি। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদের নামাজে সামিল হতে বাবার হাত ধরে ছোট্ট শিশু, পরিবার স্বজনদের সঙ্গে নিয়ে প্রবীণ ও নারীদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। জামাত শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো ঈদগাহ মাঠ। ভেতরে জায়গা না পেয়ে আশেপাশের রাস্তায় মহান রবের দরবারে দাঁড়িয়ে যান হাজারো মুসল্লি। নামাজ শেষে সবাইকে সঙ্গে নিয়ে আল্লাহর দরবারে হাত তোলেন ঈদ জামাতের ইমাম। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় করা হয় বিশেষ মোনাজাত। পরে একে অপরকে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন মুসল্লিরা। সব ভেদাভেদ ভুলে কোলাকুলিতে মেতে ওঠেন ছোট বড় সবাই। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে ঈদ জামাতে অংশ নিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন মুসল্লিরা। দেশ জাতির সমৃদ্ধ কামনায় করেন দোয়া। নতুন সরকার আসছে, নতুন সরকার যেন দেশটা ভালো মতো চালাইতে পারে। দেশে স্থিতিশীলতা আসুক, দেশ ভালোভাবে চলুক, সমৃদ্ধির পথে এগিয়ে যাক, এটাই আমাদের চাওয়া। সবাই যেন ভালো থাকি, সুস্থ থাকি এবং সবাই যেন মিলেমিশে থাকতে পারি। এবার যুদ্ধ বিগ্রহের মধ্যে এসেছে পবিত্র ঈদ উল ফিতর। আগত মুসল্লিরা যুদ্ধ বন্ধ সহ মুসলিম বিশ্বে শান্তি কামনা করেন। মুসলিম উম্মা যেন ঐক্যবদ্ধ হয় এবং মুসলিম উম্মার যে আজকে দুর্দিন ক্লান্তি লগ্ন যাচ্ছে, আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি আমাদেরকে আল্লাহ হেফাজত করুক। ইসরায়েল আমেরিকার যুদ্ধ বন্ধ করবে, সারা মুসলিম উম্মা তারা এক হবে এবং এই আশা পোষণ করি। মুসল্লিরা বলেন, এক মাসের সিয়াম সাধনার শিক্ষা কাজে লাগাতে চান জীবনের বাকি সময়েও। আজ ভুলে যাতর দোস্ত দুশ্মন, হাত মিলাও হাতে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের এই মহান বাণী উদ্ভাসিত হোক প্রত্যেকের জীবনে। পবিত্র ঈদ উল ফিতরের শিক্ষায় গড়ে উঠুক একটি শান্তি, সাম্য ও সম্প্রীতির বাংলাদেশ, এমনই প্রত্যাশা আগত মুসল্লিদের। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। 3 যুগ পর একসঙ্গে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে নামাজ আদায় শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। নির্ধারিত সময়ের আগে থেকেই জাতীয় ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামায়াতে অংশ নিতে ঢল নামে সাধারণ মুসল্লিদের। এবারে প্রধান আকর্ষণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদের নামাজ আদায়। নামাজ শুরুর 15 মিনিট আগে সকাল 8:15 নাগাদ ঈদগাহ মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সাধারণ মুসল্লিরা উচ্ছ্বাসের সঙ্গে স্বাগত জানান তাকে। পাশাপাশি 8:25 নাগাদ ঈদগাহ ময়দানে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত জানান তাকে। এ সময় ঈদের নামাজের বেশ কিছু ফজিলত শোনেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ 2 ব্যক্তি। এরপর নির্ধারিত সময় সকাল 8:30টায় শুরু হয় ঈদ উল ফিতরের প্রধান জামায়াত।
ঈদ উল ফিতরের প্রধান এই জামায়াতে কাঁধে কাঁধ মিলিয়ে যোগ দেন সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিদেশি কূটনীতিকরা। নামাজ শেষে পাঠ করা হয় খুতবা। এরপর দেশ ও জাতির কল্যাণ এবং সারা বিশ্বের মুসলিম উম্মাহর জন্য মোনাজাত করা হয়। নামাজ শেষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ঈদের মাঠে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে উদ্গ্রীব সাধারণ মুসল্লিরাও বঞ্চিত হননি। নিজে ঈদের নামাজে আগতদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে তারেক রহমান আরও একবার প্রমাণ করলেন তিনিই জনগণের প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে একসঙ্গে ঈদের নামাজে দেখতে দেশের মানুষকে অপেক্ষা করতে হয়েছে ৩৫ বছরেরও বেশি। অবশেষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দুই ব্যক্তির সঙ্গে একই জামায়াতে ঈদের নামাজ আদায়ের বিরল সুযোগ মিলল সাধারণ মুসল্লিদের। আর সেই দৃশ্য দেখলেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা বাংলাদেশের মানুষ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, জাতীয় ঈদগাহ, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয় জানিয়ে সবার সহযোগিতা চেয়েছেন তিনি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সপরিবারে ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। পরে পরিবার ও দলের পক্ষ থেকে বাবা মায়ের কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে প্রথম ঈদ, তাই উচ্ছ্বাসটাও ফুটে ওঠে সরকার প্রধানের হাসিতে। স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তারেক রহমান। ধীরে ধীরে নির্দিষ্ট স্থানে এগিয়ে আসতে সাধারণ মানুষের ঢল নামে প্রধানমন্ত্রীকে ঘিরে। তাদের উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ঘটে সরকার প্রধানের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করতে পেরে। ধর্ম, বর্ণ, সব শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও ছিলেন এই আয়োজনে। ঈদ শুভেচ্ছা বিনিময় করেন বিভিন্ন দেশের কূটনীতিকরাও। পরে গণমাধ্যমে কথা বলেন সরকার প্রধান। বহু বছর পর দেশের মানুষের সঙ্গে ঈদ করতে পেরে মহান সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করেন তারেক রহমান। দেশবাসীকে আমি আবারও আজকের পবিত্র ঈদ উল ফিতরের ঈদ শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। বহু বছর পরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, বাংলাদেশের মানুষের দোয়ায় আমি এবং আমার পরিবার দেশের মাটিতে দেশের মানুষের সাথে ঈদ পালন করতে সক্ষম হয়েছি। তার জন্য আমি প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। আজকের এই ঈদের দিনে দেশবাসীর কাছে আমি দোয়া চাই। একই সাথে দেশবাসীর কাছে আমি অনুরোধ জানাবো যে আপনাদের সহযোগিতা যদি থাকে, ইনশাল্লাহ আপনাদের এই নির্বাচিত সরকার দেশকে আপনাদের চাওয়া অনুযায়ী দেশ গঠনের কাজে সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা চালিয়ে যাবে। মহান মুক্তিযুদ্ধে শহীদদের পাশাপাশি ২৪-এর গণঅভ্যুত্থানে গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগকারীদের শ্রদ্ধাভরে স্মরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ঈদ উল ফিতর উদযাপন করলেন সাধারণ মানুষের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান। তার প্রত্যাশা, এই সাধারণ মানুষগুলোর জন্য আগামী দিনগুলোতে কাজ করবেন তিনি। একই সঙ্গে জাতীয় ঐক্য, পারস্পরিক সম্প্রীতি এবং সহমর্মিতার বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। যমুনা থেকে বেরিয়ে শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পরিবার ও দলের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাবা মায়ের রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তিনি। শ্রদ্ধা জানানো হয় দলের পক্ষ থেকেও। এরপর সর্বস্তরের মানুষের ঢল নামে সমাধি ঘিরে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। তৃণমূলের সঙ্গে শেকড়ের বন্ধন জনপ্রতিনিধিদের। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে নিজ নিজ এলাকায় মন্ত্রীরা সাধারণ মানুষের সঙ্গে এক কাতারে নামাজ আদায় ও কুশল বিনিময় করেন তারা। সবাইকে নিয়ে দেশ করতে কাজ করার কথা জানান মন্ত্রীরা। ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে জনপ্রতিনিধিরা নিজ এলাকায় এক কাতারে দাঁড়িয়ে সবার সঙ্গে আদায় ঈদ উল ফিতরের নামাজ।
কক্সবাজারের পেকুয়ায় নিজ গ্রামে ঈদের নামাজ পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে কথা বলেন রোহিঙ্গা সমস্যা নিয়ে। টেকসই ও শান্তিপূর্ণ প্রত্যাবাসনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানান মন্ত্রী। দেশের শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধি, উন্নয়ন, অগ্রগতির জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আজকের দিনে প্রার্থনা করি এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই জাতিকে এগিয়ে নিয়ে যাই। চট্টগ্রামের উত্তর কাটুলিতে নামাজ আদায় করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। দেশের মানুষ ভিন্ন আঙ্গিকে ঈদ আনন্দ উপভোগ করছে বলে মন্তব্য করেন তিনি। আমরা সবাই আজকে আমাদের যে মালিকানা ফিরে পাওয়ার কথা ছিল, মনে হয় নির্বাচনের পরে সেটা বহুলাংশে আমরা ফিরে পেয়েছি। এই ঈদের আনন্দ, একটু অতিরিক্ত আনন্দ অনুভব করছি সবাই মিলে। সম্প্রীতি ও ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশার কথা জানান বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মানুষ আমাদের উপর যে আকাশসম প্রত্যাশা স্থাপন করেছে, মানুষের সেই আশা প্রত্যাশার সমর্থনের হক যেন আদায় করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন। আল্লাহ তাআলা যেন এই প্রবাসে, এই যুদ্ধকালীন সময়ে যারা যেখানে আছেন তারা যেন সুন্দরভাবে, সুষ্ঠুভাবে যেন আমাদের মধ্যে ফিরে আসেন। নিরাপদ সমাজ গড়তে দুর্বৃত্তায়ন থেকে সবাইকে দূরে থাকার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান। এই দেশকে, এই রাষ্ট্রকে, এই সমাজকে ঠিক রাখতে হলে সমস্ত প্রকার দুর্বৃত্তায়ন থেকে দূরে থাকতে হবে। নির্বাচনে জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি ধীরে ধীরে পূরণের আশ্বাস দেন মন্ত্রীরা। রিমু সিদ্দিক, সময় সংবাদ। নিজ নিজ নির্বাচনী এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন বিরোধী দলের নেতারা। নামাজ শেষে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, সংসদে সংবিধান সংস্কার ইস্যুতে ছাড় দেওয়া হবে না, আর সংসদের সমাধান না হলে রাজপথে নেমে দাবি আদায় করার হুঁশিয়ারি দেন জামায়াত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। মনির হোসেনের রিপোর্ট। নিজ নিজ নির্বাচনী এলাকায় পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন বিরোধী দলীয় নেতা এবং জাতীয় সংসদের চিফ হুইপ। শনিবার সকালে রাজধানীর বেরাইদ জামে মসজিদে ঈদের নামাজ আদায় করেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নামাজের পর কুশল বিনিময় শেষে গণমাধ্যমে কথা বলেন নাহিদ ইসলাম। বলেন, ঈদের পর সংসদে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে গুরুত্ব সহকারে আলোচনা হবে। বিরোধী দলের দায়িত্বই হচ্ছে সরকারের প্রতি চাপে রাখা সরকারকে, এবং জনগণের প্রতি যেই দায়িত্বগুলো সেগুলো যাতে সরকার ঠিকভাবে করে। বলে আমরা তো মনে করি যে সংবিধান সংস্কার পরিষদ সংস্কার এগুলো হচ্ছে কমিটমেন্ট ছিল, তো অবশ্যই সেটার জন্য আমরা সংসদে এবং সংসদের বাইরে সর্বাত্মক চাপ আমরা তৈরি করব আমাদের জায়গা থেকে। মিরপুরের মণিপুর গার্লস হাই স্কুল মাঠে নামাজ আদায় করেন জামাত আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। পরে মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। হিংসা বিদ্বেষ ভুলে দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামাত আমির। ভোটটা জনগণ দুইটাই দিয়েছে, তো একটা হালাল হলে আর একটা হারাম হবে কেন? এটা যত তাড়াতাড়ি, যারা এখনো বুঝেন নাই অর্থাৎ সরকারি দল, তারা যত তাড়াতাড়ি বুঝবেন সংকট তত তাড়াতাড়ি কাটবে। আমরা চাই জনতার সর্বোচ্চ রায়কে সবাই যেন সম্মান করে। যদি এটা হয় আলহামদুলিল্লাহ ভালো, যদি না হয় তাহলে এই আকাঙ্ক্ষা যে বিশাল জনগোষ্ঠী পোষণ করে 70 ভাগ মানুষ, আমরা তাদেরকে সাথে নিয়ে আমরা এই দাবি আদায় করে ছাড়ব। এদিন দুপুরে মিন্টো রোডের বাসায় ঢাকার বিভিন্ন মিশনের কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা ও কৌশল বিনিময় করেন বিরোধী দলীয় নেতা এবং জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। সমাজ হোক মানবিক ও ন্যায়ভিত্তিক, রাষ্ট্র হোক সবার, ঈদ বয়ানুক অনাবিল শান্তি আর কল্যাণ। বায়তুল মুকাররমে ঈদের জামাতে অংশ নিয়ে এমন কামনা মুসল্লিদের। প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে অনুষ্ঠিত হয় ঈদের 5টি জামাত। ওমর ফারুক ও রতনচন্দ্র মজুমদারের ক্যামেরায় বুলবুল রেজার রিপোর্ট। দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতরের নামাজ। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মুসল্লিদের সরব উপস্থিতি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত এই দিন ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আনন্দ, কৃতজ্ঞতা আর আত্মশুদ্ধির এক বড় উপলক্ষ।
শনিবার সকাল 7টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শুরু হয় ঈদ উল ফিতরের প্রথম জামাত। ইমামতি করেন সিনিয়র পেশ ইমাম মাওলানা মিজানুর রহমান। দ্বিতীয় জামাত সকাল 8টায়, তৃতীয় 9টায়, চতুর্থ সকাল 10টায় এবং সবশেষ জামাত অনুষ্ঠিত হয় সকাল 11:15টায়। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। মধ্যপ্রাচ্য যুদ্ধের জেরে যে অস্থিরতা তৈরি হয়েছে তা থেকে মুক্তি কামনায় দোয়া করা হয় মোনাজাতে। বিভিন্ন দেশের যুদ্ধ লেগে আছে, এই অস্থিরতা থেকে আমরা সবাই আসলে শান্তি চাই, সবাই মুক্তি চাই। মধ্যপ্রাচ্যে যে যুদ্ধ ইতিমধ্যে চলমান রয়েছে, আল্লাহ তাআলা যেন এই যুদ্ধকে দ্রুতই একটি স্থিতিশীল পরিস্থিতির মধ্যে নিয়ে আসে। রমজান জুড়ে যে সংযম আর ত্যাগের শিক্ষা মানুষ অর্জন করেছে, ঈদ উল ফিতর সেই ভ্রাতৃত্বের বোধকে আরো শানিত করবে এমন আশা মুসল্লিদের। আমার বাবার সাথে আর আমার মামার সাথে নামাজ পড়তে এসেছি। তো ছেলেকে নিয়ে আসার পর আরো আনন্দিত লাগতেছে। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে একটা মনের ভিতরে একটা ঈদ যেরকম উৎসব লাগে। প্রধানমন্ত্রী যেটা বলছে তার জন্য আমরা দোয়া করি, সেও আমাদের জন্য দোয়া করে, আমরা যেন ভালো করি, আগাইতে পারবো, বাংলাদেশকে নিয়ে আগাতে পারি। সুখ, সমৃদ্ধি ও অসাম্প্রদায়িক সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন মুসল্লিরা। নতুন সরকারের কাছে প্রত্যাশা এটাই, দেশ যাতে শান্তি থাকে, নিরাপদে থাকে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এবং মুসলিম হিসাবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। খুবই ভালো লাগছে, খুব মনোরম পরিবেশ এবং মুসল্লিরা খুব ভালোভাবে এবং খুব ভালো নিরাপত্তা ব্যবস্থা আছে। দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদ উল ফিতর। রমজান শিক্ষা দেয় সংযমের, আর এই সংযম যেন শুধুমাত্র একটি মাসের মধ্যে সীমাবদ্ধ না থাকে এমন প্রত্যাশা সবার। রমজানের প্রকৃত শিক্ষা, অনুসরণ ও অনুশীলনের মাধ্যমে সমাজ হোক সম্প্রীতির। বুলবুল রেজা, সময় সংবাদ, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে ঢাকা উত্তর সিটি আয়োজিত জামাতে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও আসেন ঈদগাহ ময়দানে। দেশ, জাতীয় মুসলিম উম্মার মঙ্গল কামনায় দোয়া করেন আগতরা। কামরুজ্জামান মামুনের রিপোর্ট। 1 মাসের সিয়াম সাধনা শেষে মহান রবের কাছ থেকে পুরস্কার গ্রহণের দিন পবিত্র ঈদ উল ফিতর। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ সবাই এসেছেন ঈদগাহে। রাজধানীর আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্য মেলা মাঠে আয়োজিত ঈদ জামাতে মানুষের ঢল। নামাজ আদায়ে নগরবাসীর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এ আয়োজন। জামাত শুরুর নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ হয় ময়দান। জামাত শেষে সংক্ষিপ্ত খুতবায় তুলে ধরা হয় ইসলামের সৌন্দর্য আর সোনালী যুগের ইতিহাস। দোয়া করা হয় স্বজন, দেশ ও সারা বিশ্বের মুসলমানের জন্য। আমি ফিলিস্তিন, ইরান, লেবানন সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ যে একটা বিপদসংকুল অবস্থার মধ্যে আছে, আমি চাই সারা বাংলাদেশ সহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ শ্রেষ্ঠ জাতি হিসেবে সুপ্রতিষ্ঠা লাভ করুক। কর্তৃপক্ষের যে ম্যানেজমেন্টটা খুব ভালো হয়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে পারি, এটার জন্য আমি আল্লাহর পাকের কাছে সর্বদা দোয়া করছি। ঈদ মুবারক। কাকে কাকে জানালে এটা ঈদ মুবারক? এটা আমার বন্ধুদেরকে জানাইছি, আমার কাজিনদের জানাইছি। মহিলাদের নামাজ পড়ার স্থানটা অনেক সুন্দর, এটা অনেক বেশি ভালো লেগেছে। ঢাকা শহরে সপরিবারে নামাজের ব্যবস্থা। বাবা, দাদা ভাইয়ের চাচুর সাথে। কি করতে এসেছো এখানে? নামাজ পড়তে। 10,000-এর বেশি মুসল্লির জামাতে নামাজ আদায়ের ব্যবস্থা ছিল আগারগাঁওয়ে। ভালোবাসায় আবদ্ধ সমাজ নির্মাণে মুসলিম উম্মার ঐক্যের শক্তিতে মানুষে মানুষে বন্ধ হোক নিপীড়ন, দেশে দেশে গড়ে উঠুক ভ্রাতৃত্বের বন্ধন, এমনটাই বলছেন ঈদ জামাতে অংশ নেয়া মুসল্লিরা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। কিশোরগঞ্জের শোলাকিয়ায় হয়েছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। 199তম ঈদ জামাতে অংশ নেন দেশ বিদেশের কয়েক লাখ মানুষ। ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। সমাজ, দেশ ও বিশ্বের শান্তির জন্য করা হয়েছে মোনাজাত। আব্দুল্লাহ শফির প্রতিবেদন। ভোরের আলো ফুটতেই নরসুন্দার তীরে লাখো প্রাণের স্পন্দন। ঐতিহাসিক শোলাকিয়া যেন বৈষম্যহীন পৃথিবীর ক্ষুদ্র প্রতিচ্ছবি। শহর জুড়ে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র্যাবের 4 স্তরের নিরাপত্তা বলয় পেরিয়ে ঈদগাহে লাখো মানুষ। দেশের নানা প্রান্ত থেকে এসেছেন বিশেষ ট্রেন ও ব্যক্তিগত ব্যবস্থাপনায়।
অনেকেই বহু বছর ধরে এখানে নামাজ আদায় করছেন, কেউ বা প্রথমবার। তাদের উচ্ছ্বাসের পাশাপাশি আছে প্রভুর নৈকট্য লাভের তীব্র আকাঙ্ক্ষা। আমি নরসিংদী রায়পুরা থেকে আসছি, রায়পুরা ইউনিয়ন থেকে। 54 বছর যাবত এই মাঠে আসি। অনেক আনন্দিত লাগতেছে, উল্লাসিত লাগতেছে, মনে হইতেছে যে আসলে আমরা ঈদ উদযাপন করতেছি। শত বছরের রীতি মেনে বন্দুকের গুলি ছুড়ে নামাজ শুরুর সংকেত দেয়া হয়। সকাল 10টায় মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ নামাজ শুরু করেন। অংশ নেন কিশোরগঞ্জের সংসদীয় আসনের সংসদ সদস্যরা ও প্রতিমন্ত্রী শরীফুল আলম। পরে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ খুতবা দেন খতিব সাইফুল্লাহ। লাখো হাত তুলে প্রভুর দরবারে এক শোষণমুক্ত ও সমতার বিশ্ব প্রার্থনা করা হয়। আমাদের পিতামাতা সহ সারা বিশ্বের মুসলমানদের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেন। সারা বিশ্বে যেই মহাযুদ্ধ হচ্ছে, এই যুদ্ধ যেন না হয়, দেশে একটা শান্তি পরিস্থিতি তৈরি হয়, সেই জন্য আমরা দোয়া করেছি। সাম্য ভ্রাতৃত্বের এই অপূর্ব জমায়েত মাঠ ছড়িয়ে নদীর আশপাশের বিভিন্ন সড়ক অলিগলিতে জায়গা করে নেয়। বৈশ্বিক অস্থিরতার এই সময়ে লাখো মানুষের প্রার্থনা, যুদ্ধ নয়, শান্তি ও সহমর্মিতায় ভরে উঠুক পুরো পৃথিবী। ইবাদতের এই মহামিলন যেন একদিনের অনুভূতি না হয়ে ওঠে পরিবর্তনের প্রতিশ্রুতি, যেখানে ন্যায় বিচার, সমতা এবং মানুষের মর্যাদা কাগজে না হয়ে বাস্তবেও প্রতিষ্ঠিত হয়। শোলাকিয়া ঈদগাহ ময়দান থেকে আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, কিশোরগঞ্জ। এদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় নানা বয়সী মানুষের ভিড়। সিনেমা হলেও বইছে উৎসবের আমেজ। এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানায় আছেন সহকর্মী সামদানি প্রত্যয় এবং স্টার সিনেপ্লেক্সে আছেন ফারদিন মাজহার। সরাসরি প্রথমে যাচ্ছি প্রত্যয়ের কাছে। প্রত্যয়, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? তিলোত্তমা, রাজধানী ঢাকার বাসিন্দাদের অনেক কিছুর কমতি না থাকলেও যে জিনিসটির বেশ কমতি রয়েছে সেটি হচ্ছে সময়ের। নিজের সঙ্গে, নিজের পরিবারের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য যানজট, কর্মব্যস্ততা এসবকে উতরে নিজের সঙ্গে, পরিবারের সঙ্গে সেই ভালো সময়টি এই ঢাকা নগরবাসী ঠিক কাটিয়ে ওঠা হয়ে ওঠে না সাধারণ দিনগুলোতে। এজন্য ঈদের মতো এই লম্বা ছুটির সুযোগে ঢাকাবাসীরা ভিড় করেন রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, জাতীয় চিড়িয়াখানায় আমরা রয়েছি মিরপুরে, সেখানে নানা বয়সী মানুষের ভিড় দেখা যাচ্ছে। এই যে জাতীয় রাজধানীর মিরপুর জাতীয় চিড়িয়াখানা এরকম যে বৈচিত্র্য, সেই বৈচিত্র্য আসলে খুব কমই দেখা যায়। এখানে আসলে খাঁচার ভেতর খুনসুটিতে মেতে থাকা বাঘের ছানা, হেলে দুলে হাঁটা এশীয় হাতি, পাখির খাঁচায় দোল খাওয়া বর্ণিল ম্যাকাও সহ বিভিন্ন প্রজাতির 137টি পশু পাখি দেখা যায়। চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানিয়েছে যে বৃহৎ প্রাণী, মাংসাশী, ক্ষুদ্র স্তন্যপ্রায়ী, সরীসৃপ, পাখি ও অ্যাকোরিয়ামের মাছ মিলিয়ে মোট প্রাণীর সংখ্যা আছে এই চিড়িয়াখানাটিতে প্রায় 3523টি। একই সঙ্গে এই চিড়িয়াখানাটিতে বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে, সেই প্রাণীর পাশাপাশি এখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন যে শিশু যারা রয়েছেন, বিভিন্ন বয়সী শিশু সহ নানা বয়সী লোকেরা এখানে এসেছেন এবং তারা বেশ উচ্ছ্বসিত নতুন নতুন ধরনের পাখি দেখতে পেয়ে, পশু দেখতে পেয়ে। এবং তারা বলছিলেন যে রাজধানীতে বিনোদন কেন্দ্রগুলোর যে সংকট রয়েছে, সেই বিনোদন কেন্দ্রগুলোর সংকট দূর করার জন্য সরকার কাজ করবেন, এমনটা তারা প্রত্যাশা করেন। এবং একই সঙ্গে আমরা এখানে দেখতে পেয়েছি যে এই বিনোদন কেন্দ্রটি আর কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে এবং সেই জন্য আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে মাইকে ঘোষণা করা হচ্ছে যে যাতে যারা এখন অবস্থান করছেন তারা যাতে এখান থেকে বের হয়ে যান। তবে উৎসুক জনতা তারা ধীরে ধীরে এখান থেকে বের হচ্ছেন ঈদের আমেজকে গায়ে মাখিয়ে। এই মুহূর্তে রাজধানীর আরেকটি বিনোদন কেন্দ্র স্টার সিনেপ্লেক্সে আছেন আমাদের সহকর্মী ফারদিন মাজহার। আমরা সরাসরি চলে যাব ফারদিনের কাছে স্টার সিনেপ্লেক্সে। ঈদ উৎসবের আমেজ মানে প্রেক্ষাগৃহে সিনেপ্রেমীদের ভিড়। ঈদের আগের তথ্য অনুযায়ী 12টি সিনেমা মুক্তি পাওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 5টি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এর মধ্যে সিঙ্গেল স্ক্রিনে রাজত্ব করছে শাকিব খানের প্রিন্স, আর বাকি যে 4টি সিনেমা বনলতা এক্সপ্রেস, দম, রাক্ষস, প্রেসার কুকার এগুলো মাল্টিপ্লেক্স এবং সিনেপ্লেক্সে চলছে। এবারের ঈদে এই 5টি সিনেমায় ভিন্ন ঘরানা সিনেমা এবং দর্শকদের এই 5টি সিনেমা ঘিরেই তাদের উৎসাহ বিরাজ করেছে। আমরা সকাল থেকে এটি সিনেমা হলগুলোতে ঘুরে দেখতে পেয়েছি।
বাকি যে 4 সিনেমা সিঙ্গেল স্ক্রিনে জায়গা না পাওয়ার, মুক্তি না দেওয়ার কারণ হিসেবে প্রযোজকরা বলেছেন যে বাকি বছরগুলোর অভিজ্ঞতা অনুযায়ী সিঙ্গেল স্ক্রিনে মুক্তি দিলে একটি আশঙ্কা থেকে যায় পাইরেসি হবার। এবং আমরা যদি আরেকটু এই সিনেমাগুলো ঘিরে কথা বলি, তাহলে আমরা এই সিনেমাগুলো আজকে ঈদের দিনে মুক্তি পাবার আগেই প্রমোশনের অনেক ধরনের নতুনত্ব দেখেছি। এবং এবারের ঈদে সিনেমাগুলোর গানগুলো ঘিরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের আলাদা উন্মাদনা কাজ করেছিল। বিশেষ করে আজকে শাকিব খানের প্রিন্স সিনেমা মুক্তি পাবার আগেই একেবারে আগ মুহূর্তে প্রীতম হাসান এবং রুনা লায়লার যে গানটি, ডান্স ট্র্যাকের যে গানটি মুক্তি পেয়েছে, সেটি নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের আলাদা উন্মাদনা দেখেছি। এবং সিঙ্গেল স্ক্রিনে ঘুরে আমরা দেখেছি তারা এই গানটি মুক্তি পাবার পরে আরও মুখে পড়েছে এই সিনেমাটি দেখার জন্য। এবং প্রথম শোটাই তারা শাকিব খানের প্রিন্সের জন্য তারা রেখেছিল। এবং সিনেপ্লেক্স এবং মাল্টিপ্লেক্সগুলো ঘুরে দেখতে পেরেছি বাকি যে সিনেমাগুলো, যেমন তানিম নূরের বনলতা এক্সপ্রেস, যেটি হচ্ছে কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে, সেটি দেখতেও তারা মুখে রয়েছে। একই সাথে রায়হান রাফির প্রেসার কুকার, বরবাদ খ্যাত মেহেদী হাসান হৃদয়ের রাক্ষস সিনেমা, এবং একই সাথে আরও যে সিনেমাগুলো রয়েছে, দম সিনেমা যেটা রয়েছে রেদওয়ান রনির দম সিনেমা, সেটি নিয়েও কিন্তু দর্শকদের তুমুল উন্মাদনা আমরা দেখেছি। যেটা হচ্ছে আফরান নিশোর দম সিনেমা, যেটি সার্ভাইভাল জনরার। এবারের ঈদে যে 5টি সিনেমা রয়েছে সবগুলোই ভিন্ন জনরার। যেমন প্রিন্স হচ্ছে 90s আন্ডারওয়ার্ল্ডের সিনেমা। তো এই ছিল আমার কাছে ঈদ সিনেমার সর্বশেষ নিয়ে রাজধানীর স্টার সিনেপ্লেক্স থেকে। সহকর্মী সামদানি প্রত্যয় এবং ফারদিন মাঝার যুক্ত হয়েছিলেন বিনোদন কেন্দ্রগুলো থেকে খবরাখবর জানাতে। ঈদের দিন দেশের বিভিন্ন পর্যটন ও বিনোদন কেন্দ্রে ঘুরছেন সব বয়সী মানুষ। এই মুহূর্তে কক্সবাজার সমুদ্র সৈকতে আছেন আমাদের সহকর্মী সুজাউদ্দিন রুবেল এবং সিলেটের লাক্কাতুরা চা বাগানে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি শুরু দিয়ে যাচ্ছি কক্সবাজারে রুবেলের কাছে। রুবেল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, ঈদ মুবারক। ঈদের টানা ছুটিতে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে সবচেয়ে বেশি পর্যটকের সমাগম হয়। এবারও তার ব্যতিক্রম নয়। আমরা দেখতে পাচ্ছি বিপুল সংখ্যক পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী সমুদ্র সৈকতে ভিড় করেছে। তবে বৃষ্টি কিছুটা ব্যাঘাত ঘটিয়েছে। আমরা লক্ষ্য করছি দুপুরের পর থেকে কক্সবাজারে গুড়িগুড়ির যে বৃষ্টিপাত, সেটির মাত্রা কিন্তু বেড়েছে। এখন আমরা লক্ষ্য করছি বৃষ্টি কিছুটা কমলে মানুষ বালিয়াড়ি পেরিয়ে সাগর পাড়ে নেমে পড়ছে। কোনো সময় বৃষ্টি মাত্রাটা একটু বাড়ছে, আবার কোনো সময় কমছে। এই ফাঁকে কিন্তু বৃষ্টির সঙ্গে খেলা করেই কিন্তু পর্যটক যারা এসেছেন বা দর্শনার্থী যারা এসেছেন তারা সাগর পাড়ে নেমে পড়েছেন। আমরা বেশিরভাগ পর্যটক লক্ষ্য করছে যেহেতু বিকেল সময়, সেই সময়টা ছাতার নিচে বসে আছে। যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই গুড়ি গুড়ি বৃষ্টি থেকে বাঁচার জন্য অনেকেই সৈকতের কিটকটে বসে রয়েছে। আবার অনেকে আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের যে কিটকট বা বিচ বাইক রয়েছে, জেটস্কি রয়েছে, সেসব নিয়ে ঘুরছে। আবার অনেকেই লক্ষ্য করছি এখানে যারা বালিয়াড়িতে, সেই বালিয়াড়িতে বসে সময় পার করছেন। আমরা লক্ষ্য করছি যে পরিবার পরিজনের সদস্যদের নিয়ে অনেকেই হাতে হাত ধরে, আবার অনেকে প্রিয়জনকে নিয়ে কিন্তু এভাবে তারা সমুদ্র সৈকতে ছুটে আসছেন এবং ছুটে এসে তারা বেশ আনন্দ করছেন, সেটি লক্ষ্য করা যাচ্ছে। তবে আজকে যে পর্যটকের পরিমাণ, সেটি আগামীকাল আরও বেশি বাড়বে। শতাধিক হোটেল মোটেল যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে তারা যেটি বলছে, আগামী 26 তারিখ পর্যন্ত কক্সবাজার সমুদ্র সৈকতে টানা পর্যটক থাকবে এবং যেটি বলা হচ্ছে 7 থেকে 9 লাখ পর্যটকের সমাগম হতে পারে আগামী কয়েকদিনে। তো এভাবেই কিন্তু আমরা লক্ষ্য করছি আজকে যেহেতু ঈদের দিনেও বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে এবং তাদের নিরাপত্তায় আজকে লাইফ গার্ড কর্মীদের আসলে দেখা যাচ্ছে না সমুদ্র সৈকতে। তবে ট্যুরিস্ট পুলিশের যে ডেস্ক, হেল্প ডেস্কগুলো তো রয়েছে, সেখানে আসলে লক্ষ্য করছি ট্যুরিস্ট পুলিশের সদস্যরা অবস্থান করছে এবং তারা সেখানে কোনো পর্যটক অভিযোগ নিয়ে গেলে এবং কোনো ধরনের সমস্যা হলে সেখানে কিন্তু তারা সেটা সহযোগিতা করছেন, সেই বিষয়টি আমরা লক্ষ্য করছি। তো এখন পর্যন্ত কক্সবাজারে শুধু কক্সবাজার সমুদ্র সৈকত নয়, অন্যান্য পর্যটন স্পটগুলো যেমন দুলাজারা থেকে শুরু করে দীর্ঘ মেরিন ড্রাইভ, পিনানি, হিমছড়ি, সব জায়গায় বিপুল সংখ্যক পর্যটক এবং স্থানীয় দর্শনার্থী অবস্থান করছে। তো এ ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি সিলেটের চা বাগানে। সেখানে রয়েছে আমাদের সহকর্মী জয়ন্ত কুমার।
দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পর আজ পবিত্র ঈদ উল ফিতর। এই আনন্দে ভাসছে পুরো দেশ। এর ব্যতিক্রম নয় সিলেট ও পর্যটন নগরী, তো সেই আনন্দের জোয়ার বইছে। এই মুহূর্তে লাক্কাতুরা চা বাগানে রয়েছি, যে চা বাগানে স্নিগ্ধ বিকেলের পরিবেশে উঁচু নিচু পাহাড়ি রাস্তা এবং সুন্দর বিকেলে কিন্তু মানুষজন ঘুরতে এসেছেন। এটি কিন্তু সিলেট শহরের মধ্যে, কাজেই সিলেটের যারা মানুষজন আছেন তারা কিন্তু ঈদের দিন বিকেলে এই জায়গাটিকে বাছাই করে নেন এবং এইখানে আসেন। এবং আজকে সিলেটে আবহাওয়া একেবারেই সুন্দর, স্নিগ্ধ পরিবেশ, সকলে আসছেন, ঘুরছেন, ছবি তুলছেন এবং আনন্দ মুখর কিছু সময় পার করছেন। এবং সিলেট শহরের ভিতরে হয় কিন্তু এখানে আমরা দেখেছি মানুষজন পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে এখানে এসেছেন, ছবি তুলছেন, আনন্দ ভাগাভাগি করছেন। শুধুমাত্র লাক্কাতুরা চা বাগান নয়, সিলেট শহরের আরো বেশ কয়েকটি বিনোদন কেন্দ্র রয়েছেন। উসমানী শিশু পার্ক থেকে শুরু করে ধূপাদিকের পার্ক থেকে শুরু করে কিন ব্রিজ, সেখানেও কিন্তু দর্শনার্থীদের ঢল রয়েছে। এবং বাইরের জেলা থেকে সিলেটে যে পর্যটকরা আসে তারা কিন্তু আজকে তেমন ঢল দেখা যায়নি। আগামীকাল হয়তো বা সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে উপচে পড়া বের হবে। এই লাক্কাতুরা চা বাগানের এই উঁচু নিচু পাহাড়ি পথে, উঁচু নিচু টিলাতে কিন্তু মানুষজন সুন্দর মুহূর্ত পার করছেন এবং অনেকেই বলছেন যে তারা আসলে ঈদের দিন, একেবারে যেহেতু ঈদের দিন নামাজ শেষে বাসায় গিয়ে সেমাই খাওয়ার পর যে কিছুটা সময় থাকে, সেই জায়গায় আসলে বাইরের উপজেলা পর্যটন কেন্দ্র থেকে লাক্কাতুরা চা বাগানে আসে তারা সুন্দর কিছু সময় পার করতে পারেন সবাই মিলে একসাথে। এবং আমরা দেখেছি এখানে শিশু থেকে শুরু করে যুবক, বিভিন্ন বয়সের মানুষজন এখানে এসেছেন, আনন্দমুখর পরিবেশে তারা ছবি তুলছেন। এবং আমরা দেখেছি অনেকে বলছেন যে আসলে সিলেট থেকে কাছাকাছি হওয়ায় খুব সহজে যাতায়াত ব্যবস্থা থাকায় কিন্তু তারা এখানে আসছেন। এবং এখানে আমরা আর বেশ কিছু জেলা থেকেও কিছু পর্যটক এসেছেন, বিশেষ করে যারা প্রাইভেট সেক্টরে, যারা সিলেটে চাকরি করে, অনেকে তাদের পরিবার পরিজনকে নিয়ে এসেছেন এখানে একসাথে ঈদ পালন করার জন্য। তারাও কিন্তু এখানে এসেছেন, ঘুরছেন। কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বলেছিলাম, তারা বলছেন এত সুন্দর পরিবেশ এখানে ঘুরতে পারে এবং সুন্দর সুন্দর ছবি তুলতে পেরে তাদের আনন্দের মাত্রাটা বেড়ে গিয়েছে, তাদের ঈদটা আরো বর্ণিল হয়েছে। শুধুমাত্র লাক্কাতুরা চা বাগান নয়, মালনীচরা চা বাগানের পাশেই রয়েছে, সেখানেও আসলে দর্শনার্থীদের ঢল রয়েছে। আসলে সবকিছু মিলিয়ে সিলেটের যে পর্যটন নগরী, সেই পর্যটন নগরী আজকে থেকেই কিন্তু পর্যটকরা, দর্শনার্থীরা কিন্তু ঘুরছেন, বেড়াচ্ছেন এবং ঈদের যে সময়, সুন্দর সময়, সেটি আসলে পার করছেন। আগামীকাল হয়তো বাইরের জেলার পর্যটকরা সিলেটে আসবেন, বিভিন্ন পর্যটন স্পটে তারা ঘুরবেন, দেখবেন এবং সুন্দর মুহূর্তটা সেলফি বন্দি করবেন। তো আসলে এই ছিল আমার কাছে সিলেটের লাক্কাতুরা চা বাগানে ঈদের দিনে যে পর্যটকদের ভিড়, এটির সর্বশেষ। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সুজাউদ্দিন রুবেল এবং সিলেট থেকে যুক্ত হয়েছিলেন জয়ন্ত কুমার। উৎসবের রং যখন চারদিকে, প্রিয়জনের সান্নিধ্যে সবাই যখন মাতোয়ারা, ঠিক তখনই নিজের আনন্দ বিসর্জন দেন একদল মানুষ। সাদা অ্যাপ্রন, পুলিশের উর্দিতে কিংবা সংবাদের পেছনে ছুটে চলা মানুষগুলোর কাছে ঈদ মানেই বাড়তি দায়িত্ব। যান্ত্রিক শহরে উৎসব নিরাপদ ও সচল রাখতে তাদের যে ত্যাগ, তা নিয়ে উজ্জ্বল হোসেনের ছবিতে রৌনক নিয়ন্তার প্রতিবেদন। শহর যখন মিঠে রোদে ঈদের প্রথম সেমাইয়ের ঘ্রাণ নিচ্ছে, তখন কিছু মানুষের পৃথিবী থমকে আছে ডিউটি রোস্টারের পাতায়। ক্যালেন্ডারের লাল দিনগুলো যাদের কাছে কেবলই বাড়তি কাজের চাপ। সাদা অ্যাপ্রনটা আসলে একটা দেয়াল, যা উৎসবের আনন্দ আর আর্তনাদের মাঝে দাঁড়িয়ে থাকে। এখানে ঈদের চাঁদ মানেই প্রিয়জনের হাসি নয়, বরং এক একটি প্রাণ বাঁচানোর চেষ্টা। রোগী দেখতেছি, এদের সাথে সেবা দিচ্ছে, এটাই তো ঈদের আনন্দ ভাগাভাগি করে নিচ্ছে। এত মানুষ এই অসহায় অবস্থায় এসে অ্যাটলিস্ট কাউকে যে দেখতে পাচ্ছে, অ্যাটলিস্ট একটু তো তারা ভরসার জায়গা পাচ্ছে, এটা ভালো লাগারই। ঈদের ছুটিতে আইন শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে কাজ করছে পুলিশের প্রায় 26,000 সদস্য। পরিবারের সঙ্গে তাদের কোলাকুলির উত্তাপ বিসর্জন দিতে হয় জননিরাপত্তার স্বার্থে। রাস্তার ধুলো আর ইঞ্জিনের দূষিত নিঃশ্বাসই তাদের ঈদ সঙ্গী। সবার স্বার্থে, দেশের স্বার্থে, মানুষের স্বার্থে আমরা তো সবসময় ডিউটি করতেছি, এটাও এক ধরনের আনন্দ। খবর যখন উৎসবের, তখন সেই খবর পৌঁছে দেওয়ার কারিগররা থাকেন উৎসবের বাইরে। ক্যামেরার লেন্স আর কলমের ডগায় বন্দি করেন অন্যের আনন্দ, অথচ নিজের আনন্দটুকু জমা থাকে কিবোর্ডের কোনো এক কোনায়। এই কাজ করতে গিয়ে বিগত অনেক বছর আসলে ঈদের উদযাপন চোখে দেখিনি, করতে পারিনি। নিজেদের জন্য আমরা কোনো কাজ করি না, আমরা কাজ করি দেশের জন্য। দীর্ঘদিন একসাথে কাজ করতে করতে অফিসের সবাই আসলে পরিবারের মতোই হয়ে যায়। তবে দিন শেষে পরিবারকে আমরা সবাই মিস করি। ত্যাগের মহিমায় উদ্ভাসিত ঈদ সবার জন্য সমান না হলেও যারা অন্যের আনন্দকে পূর্ণতা দিতে নিজেদের বিসর্জন দেন, তাদের ত্যাগই ঈদের আনন্দকে করে তোলে সার্থক। প্রিয়জনকে রেখে কর্মস্থলে কাটানো প্রতিটি মুহূর্তই আসলে আমাদের উৎসবের প্রাণ।
কর্তব্য ও ত্যাগের মেলবন্ধনে যারা আমাদের উৎসবকে নিরাপদ ও সচল রাখেন তাদের উৎসর্গে কাটুক এবারের ঈদ। উজ্জ্বল হোসেনের ক্যামেরায় রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। ঈদ মানে উৎসব, নতুন পোশাক আর মজার মজার খাবার। প্রিয়জনের সঙ্গে সময় কাটানো মুহূর্তগুলো যার জাদুর ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে তিনি মা। নিজের কথা ভুলে সবার জন্য আনন্দের ব্যবস্থা করা মায়েদের ঈদের গল্প শোনাবেন শাতিলা শারমিন। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। ঈদের সকাল, নতুন পোশাকে নিজেকে সাজিয়ে ঈদ জামাত কিংবা প্রিয়জনের সঙ্গে উচ্ছ্বাস ভাগাভাগি। ঠিক তখনই রান্নাঘরে সবচেয়ে বেশি ব্যস্ত একজন মানুষ, তিনি মা। সবার পছন্দকে মাথায় রেখে দারুণ মমতায় তৈরি করেন সেমাই, পোলাও, মাংস, আরও কত কি। নিজের পোশাক, হাতে রাঙানো মেহেদি, সাজগোজ বা ঘোরাঘুরির অবসর কই তার। পরিবারের সবার জন্য নতুন পোশাক, পছন্দের খাবার জোগাড়েই দম ফেলার সময় নেই মায়ের। সব ক্লান্তি লুকিয়ে পরিবারের প্রতিটি হাসিকে তিনি করে তোলেন পরিপূর্ণ। বাচ্চার জন্য সে কি করতে পারে না, সেটা একটা মা আসলে হওয়ার পরে বোঝা যায় যে সে সব পারে। বাসার সবার সাথে কিছুক্ষণ আড্ডা হয়, তারপর বাইরে যদি যায় ছেলেমেয়েরা যায়, পরের দিন ননদরা আসে বা আমার বোনরা আসলে একসাথেই আসে সবাই, তারপরের দিন আমার বের হওয়া হয়। ওর কি ভালো লাগে, ওর জন্য কেনাকাটায় তখন নিজের জন্য চিন্তা করি না ওইভাবে যে নিজে কি কিনবো ঈদের দিন। ঈদের আনন্দে যখন সবাই মেতে ওঠে তখনও নিঃশব্দে দায়িত্ব পালন করে যান মায়েরা। তাদের এই ত্যাগ আর ভালোবাসার কারণেই প্রতিটি ঈদ হয়ে ওঠে আরো অর্থবহ। মামুনি না থাকলে যে কত কষ্ট হয় দিনটা, তারপর নিজের মধ্যে আমার নিজের কত এফোর্ট দিতে হয় এক্সট্রা করে, আর মামুনি সেগুলো আর কি আগের বছরগুলোকে কনসিস্টেন্টলি এফোর্ট দিয়েই যাচ্ছিল, আমার সেগুলো আর কি চিন্তাই করতে হয় নাই। মা শব্দটা শুনলে আমার কাছে মনে হয় যে মানে আমার সকল যতগুলো প্রবলেম আছে ওইটা উনি সলভ করে ফেলবে। ঈদের আনন্দটা মানে আসলে বোঝা যায় যে আমার মা যেভাবে করে আসছে ওরাও ওইভাবেই মেনটেন করতেছে। সকালে রুটিন মোতাবেক স্কুল, গোসল করান দিয়ে খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা বাচ্চার মাই করে। মায়েদের এই নিঃস্বার্থ ভালোবাসার সৌন্দর্যে বর্ণিল প্রতিটি পরিবারের ঈদ। সন্তান সহ পরিবারের সবার জন্য নিরলসভাবে প্রতিনিয়ত খেটে যাওয়া মায়েকে কতটা মনে রাখি আমরা, কিংবা তার দিকে মনোযোগ দিই। আমাদের ঈদের এই নীরব কারিগরদের প্রতি এবারের উৎসবে মনোযোগটা বাড়ুক, প্রতিটি পরিবারে তাদের মূল্যায়ন হোক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ঈদ আনন্দের শহরে বৃদ্ধাশ্রমে নিঃশব্দে বসবাস কিছু অপূর্ণ গল্পের, যেখানে কেউ অপেক্ষা করেন সন্তানের জন্য, কেউ বা খোঁজেন আপনজনের স্পর্শ। তবু সীমাবদ্ধতার মাঝেই তারা খুঁজে নেন ছোট ছোট আনন্দ। খুশির ঈদে তাদের গল্প তুলে ধরছেন ফাহরিয়া ফারুকী, পুষ্পিতা। ঈদের খুশিতে মেতেছে পুরো দেশ। প্রিয়জনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিচ্ছেন সবাই। তবে এই নীরবতা ও নিঃসঙ্গতার চিত্র বলছে ভিন্ন গল্প। গোলাম রাব্বানী 28 বছর কাজ করেছেন পরমাণু শক্তি কমিশনে। জীবনের সমস্ত শ্রম ব্যয় করেছেন সন্তানদের সুন্দর ভবিষ্যৎ গড়ায়, কিন্তু শেষ বয়সে এসে তার ঠিকানা বৃদ্ধাশ্রম। ঈদের দিন তার সময় কাটলো এই আঙিনার গাছের যত্ন করে। মেয়েরা যতক্ষণ পর্যন্ত বিয়ে না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এরা আপন, বিয়ে হলে তাদের আলাদা সংসার আছে, আমি তো সেইখানে সদস্য হতে পারবো না। পাশেই থাকেন সোহিলি আক্তার। মেয়েরা পাড়ি জমিয়েছেন বিদেশে। স্বামী মারা যাওয়ার পর আপন বলতে পুরনো অ্যালবাম আর পরিবারের সঙ্গে কাটানো সুন্দর অতীত। বছর পর একবার আসছিল, 10 দিনের জন্য এসে চলে গেছে। আর এত ব্যস্ত থাকে, বলে যে আমি গাড়ি চালানোর সময় একটু সময় পাই, এটা ছাড়া সময় পাই না। রাজধানীর আগারগাঁওয়ের প্রবীণ নিবাসে থাকা আরও অনেকেরই বিশেষ এই দিন কাটে একে অপরের সাথে সুখস্মৃতি ভাগ করে। শুধু প্রবীণ রায় নয়, মুদ্রার ওপিঠে আছে পৃথিবীতে আসা ফুটফুটে নতুন কিছু মুখ, যাদের ঠিকানা এখন অনাথ আশ্রম। কি বলেছে আম্মু? ঈদের পরে আসবে। 3 বছর ধরে ভর্তি হয়েছে, কিন্তু ও এখন পর্যন্ত কোথাও কোনো ঈদে এখান থেকে যায় না, এখানে রয়ে গেছে। আজকে একদিন আসছিল, আসার পর আমি বললাম কি ব্যাপার, তোমার আম্মু আসছে, সবাই বাসা যাচ্ছে, তুমি যাবা না? পরে আমার কান্না করতে করতে বলে দিল যে, বলো যে স্যার
আমি যখন আমার যতটুকু মনে পড়ে আমার মায়ের তো নিজে থাকতে পারে না কোথাও। যে কোনো উৎসবে আড়ালে লুকিয়ে থাকে এ মানুষগুলোর দিন কাটে নিঃসঙ্গতার চাপা বেদনায়, কিন্তু গল্পগুলো শোনার যেন কেউই নেই। এখানেও ঈদ আসে, তবু প্রিয়জনের অনুপস্থিতি যেন নীরবে জানান দেয় উৎসবের মাঝেও থেকে গেছে অপূর্ণতা। ঈদ শুধু একটি আয়োজন নয়, দিনটিতে লুকিয়ে আছে ভালোবাসা আর দায়িত্ববোধের গভীর বার্তা। আর সে বার্তায় যদি ছড়িয়ে পড়ে সমাজে, তাহলে হয়তো একদিন কমে আসবে এই নিঃসঙ্গতা। ফারিয়া ফারুকি, সময় সংবাদ, ঢাকা। এতে ফাঁকা ঢাকার সড়কে ফিরেছে স্বস্তি, নেই যানজট বা তীব্র হর্নের শব্দ, বাতাসেও বিশুদ্ধতার ছোঁয়া। চলাচল নির্বিঘ্ন হওয়ায় স্বস্তিতে সাধারণ মানুষ। ট্রাফিক পুলিশের কাজেও চাপ কিছুটা কম। এ যেন অন্য এক শহর, কোথাও কোলাহল কিংবা যানজট নেই, রাজধানীতে বইছে বিশুদ্ধ বাতাস। ঈদের ছুটিতে ঢাকা শহরে নেই বাড়তি লোকারণ্য, নির্বিঘ্নে চলছে গাড়ি, দূরের গন্তব্যে পৌঁছে যাওয়া যাচ্ছে নিমিষে। এমন ঢাকার স্বপ্নই দেখে জনসাধারণ। আজকে খুবই ফ্রিলি ভাবে আসতে পারছি, কোনো সমস্যা হয়নি, রাস্তা খুবই ফাঁকা ছিল। এরকম থাকলে আমাদের যারা বাইকার আছে এবং যারা গাড়ি ড্রাইভ করে তাদের আসলে গাড়ি চালাইতেও ভালো লাগে। এরকম চিত্র দেখতে চাই, কিন্তু ভবিষ্যতে আশা তো করা যায় না, হবে না। ঈদেও সড়কে ট্রাফিক পুলিশ সদস্যরা, তবে সেখানেও কিছুটা স্বস্তি খুঁজে পাচ্ছেন তারা। গাড়ির তীব্র হর্ন কিংবা ঘন্টার পর ঘন্টা যানজট সামলানো থেকে কিছুটা রেহাই পাওয়া যায় ঈদের সময়ে। অধিকাংশই গ্রামে চলে গেছে, রাস্তায় যানবাহনের প্রেশার অনেকটা কম, এই জন্য আমাদের স্বস্তি অনেকটা, এই দিক থেকে অনেক বেশি আমরা স্বস্তিতে আছি। রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও নেই চিরচেনা ব্যস্ততা। ঈদে ঢাকার এ চিত্র একদিকে যেমন স্বস্তিদায়ক, তেমনি অন্যদিকে অস্থায়ী জীবিকার এক কঠিন বাস্তবতা। তাই রাজধানী কেন্দ্রিক জীবনের উপর নির্ভরশীলতা কমানোর পরামর্শ নগর পরিকল্পনাবিদদের। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। উৎসবের আমেজে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। ভারত, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইন্দোনেশিয়া সহ দেশে দেশে ঈদের নামাজ আদায় করেছেন মুসল্লিরা। প্রবাসী বাংলাদেশিরাও অংশ নেন। প্রবাস জীবনের ব্যস্ততার মাঝেও ঈদ হয়ে উঠেছে আবেগ, সংযোগ আর ভালোবাসার বন্ধন। ঈদ উল ফিতর উপলক্ষে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয়েছে সমগ্র মুসলিম বিশ্ব। ভারতের রাজধানী নয়াদিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে মুসল্লিদের এই বিশাল কাতার বার্তা দিচ্ছে ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ত্যাগের। পশ্চিমবঙ্গ জুড়েও ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হয়েছে। মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছা বার্তা দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সবাইকে ঈদ মোবারক। আমরা চাই এই দেশে শান্তি আসুক, ভালোবাসা আছে। আল্লাহ से दुआ मांगा है कि हम लोग बढ़िया से रहें, हमारा हिंदुस्तान बढ़िया से रहे। ভারতের পাশাপাশি পাকিস্তানে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হচ্ছে ঈদ উল ফিতর। জামাত শেষে কোলাকুলি আর দোয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে ভ্রাতৃত্ব আর সম্প্রীতির বার্তা। ঈদের আনন্দে ভাসছে ইন্দোনেশিয়াও। পাকানসারি স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় ঈদ উল ফিতরের জামাত। আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মুসল্লি একত্রিত হয়ে নামাজ আদায় করেন। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের কেন্দ্রীয় মসজিদে সকালে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। দেশটির বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টারেও একাধিক জামাত হয়, যোগ দেন প্রবাসীরাও। জাপানের মদিনা মসজিদ, টোকিও সহ বিভিন্ন মসজিদে সকাল থেকেই একাধিক ঈদ জামায়াতের আয়োজন করা হয়। এবারের ঈদ জাপানের টানা 3 দিনের সরকারি ছুটির মধ্যে পড়ায় উৎসবের আমেজে যোগ হয়েছে বাড়তি মাত্রা। প্রতি বছরের মতো এবারও অস্ট্রেলিয়ায় 2 দিনে ঈদ উদযাপন করেছেন মুসলিমরা। সিডনির ল্যাকেম্বা ও মিন্টো সহ বিভিন্ন এলাকায় শতাধিক জামাতে অংশ নেন হাজার হাজার মুসল্লি। আফ্রিকার দেশগুলোর বাংলাদেশি কমিউনিটিতে ছিল ঈদের আমেজ। দেশগুলোর মসজিদগুলোতে দল বেঁধে ঈদের জামায়াতে অংশ নেন স্থানীয় সহ প্রবাসী বাংলাদেশিরা। দেশে দেশে নির্যাতিত মুসলমানদের জন্য করা হয় বিশেষ দোয়া। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। ক্ষেপণাস্ত্র হামলার জবাবে তেল আবিব লক্ষ্য করে আক্রমণ চালিয়েছে তেহরান। ইসরায়েলে একদিনে রেকর্ড 55টি হামলা চালিয়েছে লেবাননের হিজবুল্লাহ। এর মধ্যে বিশ্ববাজারে তেলের দামে লাগাম টানতে ইরানি তেল বিক্রিতে 30 দিনের ছাড় দিল যুক্তরাষ্ট্র। চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি ইরানের নতুন সর্বোচ্চ নেতার। যুদ্ধের মধ্যেই ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন ইরানিরা।
ইসরায়েলকে লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। স্থানীয় সময় শুক্রবার তেহরানের মিসাইল হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় তেল আবিব ও পশ্চিম তীর। ইরানের রাজধানী তেহরানে দুটি বিস্ফোরণের খবর জানিয়েছে দেশটির ফার্স্ট নিউজ এজেন্সি। অন্যদিকে লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট জানায় ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন। এদিকে হরমুজ প্রণালীতে ইরানের স্থাপনা লক্ষ্য করে হামলা চালাতে মার্কিন সেনাদের নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দিয়েছে যুক্তরাজ্য। হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিতে চীন ও জাপানের মতো দেশগুলোর সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত কয়েক হাজার নৌসেনা ও নাবিক মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। কয়েকজন মার্কিন কর্মকর্তার বরাতে এমন তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে শত্রুরা পরাজিত হচ্ছে বলে দাবি করেছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সাধারণ মানুষের সঙ্গে ঈদ আনন্দে সামিল হয়েছেন দেশসেরা ক্রীড়াবিদরা। বগুড়ায় বাবা এবং ছেলেকে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মিস্টার ডিপেন্ডেবল মুশফিকুর রহিম। নাটোরে ঈদ আনন্দ উপভোগ করেন তাইজুল ইসলাম। মিরপুরে নিজের নির্বাচনী এলাকায় নামাজ আদায় শেষে আনন্দ ভাগাভাগি করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। মাঠের লড়াইয়ে তিনি মিস্টার ডিপেন্ডেবল, কিন্তু নিজ শহর বগুড়ার মেঠো পথে তিনি কেবলই একজন বাবা, ঘরের ছেলে মুশফিকুর রহিম। ছেলেকে নিয়ে রিকশায় চড়ে ঈদগাহে আসেন মুশি। মাটির ঘ্রাণ আর শৈশবের স্মৃতিমাখা বগুড়ায় এবারও ঈদের পূর্ণতা খুঁজে নিয়েছেন এই ক্রিকেট তারকা। নামাজ পড়েছেন বাবা আর একমাত্র ছেলেকে নিয়ে। পরে ঈদগাহে আগত মুসল্লিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুশফিক। এদিন আনন্দের মাঝেও মুশফিকের কথায় উঠে আসে বিশ্বজুড়ে যুদ্ধের ভয়াবহতার চিত্র। নিজের এবং বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া চেয়েছেন সাবেক এই ক্যাপ্টেন। জেদ্দাতে যখন আটকে পড়েছিলাম আসলে খুবই টেনশনে ছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমি সেটা আসতে পেরেছি। প্রায় 1.5 দিনের মতো ছিলাম আমি ওখানে। একই সুর বাজছে নাটোরেও। লালমাটির সন্তান তাইজুল ইসলাম। জাতীয় দলের ব্যস্ততার প্যাভিলিয়নের কোলাহল ছেড়ে তিনি এখন নিজ আঙিনায়। সাধারণ মানুষের ভিড়ে মিশে গিয়ে তিনি যেন মনে করিয়ে দিলেন তারকা খ্যাতি তো মাঠের জন্য। বাংলাদেশ টিমের জন্য সবাই আপনাদেরকে সাপোর্ট করবেন এবং দোয়া করবেন যেন আমরা সামনের দিকে যেন বাংলাদেশ টিমকে একটা ভালো রেজাল্ট দিতে পারি। আমিনুল হকের এবারের ঈদটা একেবারে স্পেশাল, কিন্তু এবারই প্রথম ঈদ শুভেচ্ছা বিনিময় করেন ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে। নিজ এলাকা মিরপুরে কোনো বাড়তি প্রটোকল নয়, বরং সাধারণ মুসল্লিদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আদায় করেন নামাজ। দীর্ঘ প্রায় বহু বছর পরে একটি শান্তিপূর্ণভাবে আমরা নিশ্চিন্তে একটি ঈদের জামাত আদায় করতে পেরেছি। আজ ছিল না কোনো ব্যাট বলের লড়াই, ছিল না কোনো পয়েন্ট টেবিলের সমীকরণ, ছিল কেবলই ভালোবাসা আর ভ্রাতৃত্ব। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘরে ঘরে আনন্দ, ঈদ উৎসবে মাতোয়ারা দেশ। জাতীয় ঈদগাহে প্রধান জামাতে মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া। শোলাকিয়া ও গোরে শহীদে মুসল্লির ঢল। একসঙ্গে নামাজ আদায় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর। মা বাবার কবর জিয়ারত তারেক রহমানের। যমুনায় শুভেচ্ছা বিনিময়। দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার প্রত্যয়। এবং ঈদের ছুটিতে বিনোদন কেন্দ্রের ঢল। জাতীয় চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। প্রেক্ষাগৃহে দর্শকদের ভিড়। পর্যটন স্পটে ভ্রমণ পিপাসুদের ঢল। হোটেল মোটেলের ব্যবসা চাঙ্গা। এ ছিল 5টার সময় সংবাদে। এরপর বাংলা সময় নিয়ে আসছেন জিন্নাতারা যশোয়া। রুদ্র, আপনাকে ধন্যবাদ। বাংলা সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।